গত এক দশকে প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ৯৭টি অনুমোদন দেয়া হয়। এর মধ্যে ৬৮টি গড়ে তোলার কথা সরকারের, বাকিগুলো বেসরকারি খাতের। ২০৪১ সালের মধ্যে এগুলো গড়ে তোলার প্রাথমিক সময়সীমা নির্ধারণ করা হলেও গেল এক দশকে মাত্র ১০টি অর্থনৈতিক অঞ্চল পুরোপুরিভাবে চালু হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসকের পতনের পর এসব অঞ্চলগুলো নিয়ে তৈরি হয় সংশয়। সে সংশয় দূর করতে এগিয়ে আসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডা। সরাসরি বৈদেশিক বিনিয়োগ বাড়াতে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয় বিনিয়োগ সম্মেলন। পাশাপাশি বিনিয়োগকারীদের নিয়ে পরিদর্শন করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। সম্মেলনের দ্বিতীয় দিনে চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ৩৬ সদস্যের একটি বিনিয়োগকারী দল নারায়ণগঞ্জের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে, যেখানে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে ১০,০০০ বর্গফুটের একটি প্লট নেয়ার বিষয়ে বেজার সাথে চুক্তি করে সুইডিশ কোম্পানি নিলর্ন। সেখানে যে ফ্যাক্টরিটা আমরা করতে যাচ্ছি, সেখানে আমরা এই গার্মেন্টস অ্যাক্সেসরিজের ফ্রেমিংসটাকে ফুলি প্রডিউস করার চিন্তা ভাবনা করছি। আরও নতুন নতুন কিছু প্রোডাকশন ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউস করার জন্য এখানে আমরা আসার চেষ্টা করছি। যে পরিমাণ স্পেস নিয়ে আমরা শুরু করছি, এটাতে অ্যাটলিস্ট আপনার 11 মিলিয়ন থেকে 13-14 মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব হবে। এই অর্থনৈতিক অঞ্চল ও এখানে অবস্থিত একটি মাত্র কারখানা পরিদর্শন শেষে অভিজ্ঞতার কথা জানান বিদেশি বিনিয়োগকারীরা, যেখানে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসী বিনিয়োগকারীরাও। আমরা যারা প্রবাসীরা আছি, আমরা বাংলাদেশে ইনভেস্ট আমরা করছি এবং এখানে আমি যেটা দেখলাম যে এখানে যে কাজগুলো হচ্ছে, এখানে খুব ইমপ্রেসিভ কাজ হচ্ছে এবং আমরা এখানে আরো পার্টিসিপেট করতে চাই। Hopefully we can onboard a good amount of investment from this summit, and আমি এই ক্ষেত্রে তো খুবই আশাবাদী এবং আই এম প্রিটি মাচ অপটিমিস্টিক। বিনিয়োগকারীদের নিয়ে ২ ঘন্টা পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে $200 মিলিয়ন বিনিয়োগ এসেছে, আর বিনিয়োগ সম্মেলনের পর এ পরিমাণ আরও বাড়বে। ইকোনমিক জোনটা যখন সম্পন্ন হবে, আমরা আরও বেশি করে আশা করি যে এখানে বিনিয়োগ আসবে। ইতিমধ্যে যে বিনিয়োগ চুক্তিগুলো হয়েছে, এটা ২০২৪ সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে $200 মিলিয়ন মতো বিনিয়োগ এখানে এসেছে। আরও অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে। সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা সময় একটা মাইল ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে। বিএসইজেডে এখন পর্যন্ত ৯টি কোম্পানির সাথে চুক্তি হয়েছে, যার মধ্যে একটি কারখানা চালু হয়েছে। নারায়ণগঞ্জের ১,৫০০ একরের এই স্পেশাল ইকোনমিক জোনে ৩৬,০০০ স্কোয়ার ফিটের মাত্র একটি কারখানা রয়েছে, বাকি জমিগুলো ফাঁকা পড়ে রয়েছে। বাংলাদেশে এমন প্রায় ১০০টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেখানে এমন অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে গেল কয়েক বছর ধরে, যেখানে বিনিয়োগ দেখা যায়নি। অবকাঠামোগত, বিদ্যুৎ, জ্বালানির সমস্যা সবসময় লেগেই রয়েছে। বিডা বলছে ১০০টি নয়, এখন ৫ থেকে ১০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণ থাকবে। সে লক্ষ্যেই বিনিয়োগকারীদেরকে অর্থনৈতিক অঞ্চলগুলো ঘুরে দেখাচ্ছেন। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।